এটা মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা। এই ফিল্ম আসার আগে যখনই কাশ্মীর ফাইলস এসছে, যখনই আপনার কেরল ফাইল এসছে, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, ইউটিউব খুলে দেখেন। মুসলমানদের বিরুদ্ধে বহুত বড় একটা জাল বিছানো হচ্ছে। সেই জালটা হচ্ছে मुसलमान के खिलाफ बदनाम कर दो। हिंदुस्तान में अगर कोई फेमस होना चाहता है, मैं कह रहा हूं, कुरान के खिलाफ बोल दो, रसूल के खिलाफ बोल दो, मुसलमान के खिलाफ बोल दो, तो उसको वाई कैटेगरी का बॉडीगार्ड मिल जाएगा। আমি এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি, রসুল বিরোধী কথা বলি, সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেড ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে। দারুণ কথা বলেছে লোকটা। তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারামখোরের আওলাদ তসলিমা নাসরিন ঠাঁই পেত না বাংলাদেশে। তাকে জুতো মেরে বার করা দরকার ছিল। সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে, ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে, সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে? আমার রসুলের বিরোধী সুবই খান মেয়েটা কোনো হিন্দু নয়। আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাইদিকে, এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটাও হিন্দু বাড়িতে নয়, শিখ ইসাই বাড়িতে নয়, সব পয়দা হয়েছে মুসলমান ঘরে, একটাও বাইরের নয়, সব আপনার আমার ঘরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সুবই খান মুসলমান ঘরে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে। যতগুলো যে ছেলেটা কোরআনে লাত মেরেছে, পুড়িয়েছে, এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম, কোনো ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয়। এর আসল বাড়ি ইরাকে। যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে, সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে। তার একটাই কারণ, আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই কোরআনের তালিম দিতে পারলেন না। কেন? আপনার ছেলে কে বলল ডাক্তার হবে না, কে বলল মাস্টার হবে না, কে বলল প্রফেসর হবে না? আমি ইয়াসিন বলে যাচ্ছি, সব ছেলেকে মৌলবি করার দরকার নেই। যদি 4টা ছেলে থাকে, একজনকে মৌলবি করুন, একজনকে হাফিজে কোরআন করুন, একজনকে উকিল করুন, একজনকে ডাক্তার করুন, আমাদের কাজে আসবে। আমি 2 মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার, মাস্টার, উকিল হওয়া, জজ হওয়া কত দরকার, কতটা প্রয়োজন, পুলিশ অফিসার হওয়া, মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন। আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি, সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার। আমার কাছে চিঠি এসছে কোর্ট থেকে, কোর্টে হাজিরি দিতে হবে, ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে। আমি গেছি, আমি গাড়ি থেকে পা রেখেছি, 20 থেকে 25 জন ছুটে এলো। কেউ বলছে হুজুর কি হয়েছে, কেউ বলছে মন্না কি হলো। চিঠিটা দেখালাম। একজন উকিল বাবু বললে, স্যার আপনাকে কোথাও যেতে হবে না, এই এসি রুমে বসুন। আমাকে বস করালো। চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলে বলেছে এটা তো হাজিরি দিবার কথা, বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি, এখানেই কেসটাকে রফা দফা করতে হবে, উনি সামনে আসবেন না, ডিলিট করুন। ফাইন 500 জায়গায় 1000 টাকা নেন, 500 টাকায় নিয়েছি। বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না। তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মৌলবীকে ওখানে দাঁড়াতে হলো না, ওই জায়গায় দাঁড়াতে হলো না। আপনি বলুন, যদি আমার মতো মৌলবী অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয়, আমার সম্মানের হানি না হানি নয়, আমাকে কষ্ট লাগবে, আমার সম্মানে আঘাত লাগবে। আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই, বর্ধমানে আছে আসান আর শুভম নাসির ভাই, আমি যখন যাব, আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দিবেন। স্যার আপনি চিন্তা করবেন না, ঘরে ঘুমান, খালি পাঠিয়ে দেন, আমার নম্বর দিয়ে দেন। রেসপেক্ট করে, ভালোবাসে। নাসির ভাই আছে, খতিব ভাই আছে, আমাদেরকে ডাকে। আমি আসছিলাম, আমার বমি হয়েছে, আমি রামপুরহাটে বললাম ডাক্তারকে, বলে স্যার তাড়াতাড়ি আসুন আমার নার্সিংহোমে। গেলাম, আমার চিকিৎসা সব বাদ দিয়ে আমাকে এসি রুমে অফিসে বস করিয়ে ওষুধ দিয়ে আমার চিকিৎসা করা সম্মানের সঙ্গে, প্লাস আমাকে বললে স্যার কি খাবেন বলুন, আমি কিছুই খাবো না, গাড়িতে চাপিয়ে দিল। কেন? আমার মুসলমান ভাই, সে বুঝে একটা আলেমের কি সম্মান, আলেমের কি শান, এই মানুষটার চেয়ার জায়গাটা কোথায়। ওই জন্য আমি মুসলমান প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আল্লাহ সন্তান দিয়েছে, সুশিক্ষা দেন, এডুকেশন দেন, ডাক্তার করুন। আর এডুকেশনের সাথে সাথে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, মাথায় রাখবেন তার সঙ্গে সঙ্গে দ্বীনি শিক্ষা অবশ্যই দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।
কেন? এই জন্য দিনী শিক্ষার প্রয়োজন। ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হয়ে যাক, পৃথিবীর যতগুলো গদি আছে পেয়ে যাক, আল্লাহর কসম বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বালহুম আদাল, সামান্য একটা চতুষ্পর জন্তুর মতো। আমার বর্তমানে ডাক্তার দেখিয়ে দেবো, আমাদেরকে দেখলে রেসপেক্ট করে, আমাদেরকে দেখলে সম্মান করে, সালামের উত্তর দেয় চেম্বারে গেলে। এমন মুসলমান ঘরের ছেলে দেখিয়ে দেবো, সালামের উত্তর তো দূরের কথা, সে পরিচয় দেয় না আমি মুসলমান ঘরের ছেলে। কেন? তার লালিত পালিত হয়েছে বেঈমান আর কাফেরের কোলে, বেঈমান আর নেমোখারামের কোলে, নাস্তিকের কোলে। তার বাবা মা তাকে কখনো দ্বীনি শিক্ষা দেয়নি, তার জন্য তার কাছে না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে। ওই জন্য আমার মুসলমান ভাই, এডুকেশন অবশ্যই প্রয়োজন, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। এই সুবুই খান বলে মেয়েটার একটা ভাষা শুনেন, সব থেকে প্রথম ভাষা। মুসলমান लोग 12-12 साल के बच्ची को निकाह करते हैं और उससे बलात्कार करते हैं। जोरे बोलूं नाउज बिल्लाह। মুসলমান 12 বছরের মেয়েকে বিয়ে করে, বিয়ে তার সঙ্গে বলাৎকার করে। আমার ভাই, আমি জানেন কি বলি গর্ব করে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টই নবীর সুন্নত বেশি পালন হয়। জানেন, প্রত্যেকটা নবীর সুন্নত একটা সুন্দর, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, মা আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সংসার শুরু করলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। যদি আপনি সায়েন্সে যান, ইসলামে যান, ডাক্তার আর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, যারা শিক্ষিত আছেন, যারা মনে করছেন 18 বছর বয়সে মেয়েরা বালিগ হয়, 18 বছর বয়সে ছেলেরা বালিগ হয়, শুনে রেখে দেন না। মেয়েরা 9 বছর পেরুলে বালিগান করিবা, বালিগ হব যখন 11 বছরে পা দেয়, যখন 12 বছরে চলে যায়, ঢুকে যায়, তখন সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে, তার মধ্যে চলে আসে। তার মানে পূর্ণাঙ্গ যৌবন পায় একটা নারী এবং একটা পুরুষ। তার পাপ লেখা হয় 18 বছরে নয়, 12 বছরের পর থেকে পাপ লেখা শুরু হয়ে যায়। বালিগ হওয়ার পর থেকে, মেয়েদের মেন্স চালু হওয়ার পর থেকে তার পাপ লেখা শুরু হয়। ছেলেদের বীর্যপাত, স্বপ্নদোষ হওয়ার পর থেকে তাদের পাপ লেখা শুরু হয়। এটা মাথায় রাখবেন, এটার নাম বালিগ। 18 বছরটা বালিগ নয়, 18 বছর হচ্ছে সরকারের আইন, ভারতের আইন, ভারতের সংবিধান, এটাকে আইন করা হয়েছে। 18 বছর না হলে ছেলে মেয়েরা বালিগ নয়। নির্ভয়া কাণ্ড, যে মেয়েটাকে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল, দুজন ছিল 17 বছরের যুবক। তারা কি করে করলে? তারা তো না বলো, কথাটা বুঝতে পারেননি, তারা না বলো। আমি ক বছর বয়সে আমার স্ত্রীকে বিয়ে করেছি বলবো না, তবে সুবুই খানকে বলবো, তুই अपने नानी से जरा पूछ ले, तेरे माँ से पूछ, तेरे नानी के कितने साल में निकाह हुई थी, तेरे बाप से पूछ, तेरे दादी के कितने उम्र में निकाह हुई थी, पता चल जाएगा। मेरे दोस्त, আমি ভারতের হিন্দু মুসলিম সকলকে বলতে চাই, ওই যুগ পাল্টিয়ে গেছে। আজকে আর কোন মুসলমান ছেলে মেয়েরও বিয়ে 12 বছরে হয় না। সেই যুগ আমার দাদুদের যুগ ছিল, ঠিক কিনা কথা বলে? আমরা শুনেছি আমাদের বাপ দাদুদের, আমার দাদি শাশুড়ি জানেন কটা বিটি? 7টা বিটি। কটা বললাম? 7। বেটা দুটো, 7 আর 2 কয়? 9। 9 আর 2 কত? 11। ফুটবল টিম ঘরে, কথাটা বুঝতে পারেননি? ঘরে ফুটবল টিম। তারপরেও আমি জিজ্ঞেস করেছিলাম, দাদি তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? ওই বাবা 10.5 না হলে 11 হবে। কিন্তু এখন ডাক্তার দিকে জিজ্ঞেস করো, কি বলবে শুনেলেন? স্যার 18 বছর না হলে বিয়ে দিবেন না, মেয়ের শরীর ভেঙে যাবে, মেয়েদের বেশ যৌবন ক্ষমতা থাকবে না, অল্প দিনে বুড়িয়ে যাবে। কাদের ভাষা? ডাক্তারদের। যেমন আপনাকে বলে দিই, আমাদের মেয়েদের মায়েদের পেটে বাচ্চা এলে এখন ম্যাক্সিমাম 100টার মধ্যে 98-99টা সিজার, ঠিক কিনা কথা বলেন? পেট ফাড়া, সিজার। কেন? ডাক্তারদের
ডাক্তারদের পরামর্শ, সিজার করার বাচ্চার ব্রেন ভালো হয়, ব্রিলিয়ান্ট হয়, সিজার করা বাচ্চা সুস্থ সবল হয়, শক্তিশালী হয়। তাহলে তো খুব ভালো জিনিস। যদি মানুষের মেয়েদের সিজার করে বাচ্চা নিলে যদি বাচ্চার ব্রেন বুদ্ধি ভালো হয়, তাহলে ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেননি? ছাগলগুলো কি করে নরমেলে হচ্ছে? ছাগলের 3টে বাচ্চা নরমেলে, শুয়োরের 14টা বাচ্চা নরমেলে, কুকুরের 6টা বাচ্চা নরমেলে, গায়ের 1টা বাচ্চা নরমেলে। কিন্তু মানুষের বেলায় পেট ফাটতে হচ্ছে। এটা ডাক্তারের নেমখারামি ছাড়া আর কিছু নেই। এটা পুরোপুরি মুসলমানদের ওপরে বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। এদের পেট ফেরে বাচ্চা বার করো আর এদের বিবিদের ইজ্জতের হানি করো। এটা লিখে নিয়ে যান। আমার উপরে কেস ঠুকে যেতে পারে, ঠুকে দাও, কোনো অসুবিধা নেই। যদি বলো আমি মৌলভী ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি খালি 6 মাস ডাক্তারি পড়বো, চিকিৎসা করব, যতগুলো পেশেন্টের চিকিৎসা করব সব নরমেলে বাচ্চা হবে আল্লাহর কৃপায়। তার যদি দৃষ্টান্ত নিতে চাও, আমি আমার দেশের ডাক্তার দিকে বলবো, আমেরিকার হিসেব দাও কয়টা সিজারে বাচ্চা হয়, চাইনার হিসেব দাও কয়টা সিজারে বাচ্চা হয়, হিসেব দাও লন্ডন ব্রিটেনের কয়টা সিজারে বাচ্চা হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশের কোন শিক্ষিত লোক বলছে ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है, क्योंकि मुसलमान 10-10 बच्चे लेते हैं। यार तुम्हारा होगा कहां से? तुम तो गाय का गोश्त खाते नहीं हो और हम खाते हैं, हमारा गरम है कि नहीं? बड़ा कष्टेर विषय। কেউ কেউ বলছে গায় খানা বন্ধ कर देंगे। यार कर दो, कोई बात नहीं। আমি তো সেদিনে দেখলাম একজন বলছে गाय हमारा माता है, इसको काटना बड़ी बुरी बात है, हमारा देवता को, हमारा माँ को कोई काट खाएगा। अरे यार फिर तुम्हारा बाप कौन है? सांड को बाप क्यों नहीं कहते? गाय যদি মা হয়, ষাটটাকে তো বাপ হওয়া দরকার। সে কি দোষ করলে? তাইলে বলে দাও गाय खाना बंद, सांड खाना शुरू। फिर तो देखो यार सांड का गोश्त और बढ़िया है, ठीक की नहीं? अरे बांग्लादेशे सब सांड खाয়, কুরবানিতে বাংলাদেশে सांड হয় না? হ্যাঁ सांड হয়। আর যদি বলো হিন্দুস্তানে গরু বন্ধ করে দেবো, আলহামদুলিল্লাহ বন্ধ করো। এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না, ঠিক কিনা কথা বলে? ছাগল খাবো না, খাবো না। আল্লাহ আমাদের লেগে ছাগল হালাল করেছে, দুম্বা হালাল করেছে, বকরি হালাল করেছে, বকরা হালাল করেছে, পাঁটা হালাল করেছে, ভেড়া হালাল করেছে, মুরগি হালাল করেছে। আল্লাহ এত হালাল জিনিস দিয়েছে। গরু হালাল জিনিস, আমাদের যাদের রুচি হবে তারা খাবে, কোনো অসুবিধা নাই। যাদের পছন্দ তারা খাবে। কোরবানি দিচ্ছে, বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই, কারো কথাই ব্যথা পাবেন না। হিন্দুস্তানের মাটিতে আমরা মুসলমান আছি আর মৃত্যুকাল পর্যন্ত থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঈমানকে মজবুতি করবেন কি করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনেলেন। হাত তুলে বলুন তো আমার সঙ্গে, আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? হাত তুলেন, হাত তুলেন, জোরে সরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন, শর্তগুলো পূরণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, সূরা ফুরকান শেষ পৃষ্ঠা, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, যার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করবে। সবাই একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করুন আর সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেন? দিবা রাত্রি সব আমি সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো এবং আমার শুকর আদায় করো। পৃথিবীর বিজ্ঞান জ্ঞান নিয়েছে কিন্তু বেঈমানি করেছে। পৃথিবীর বেঈমান জ্ঞান অর্জন করেছে কোরআন থেকে কিন্তু বেঈমানি। বেঈমানিগুলো শুনেলেন? পৃথিবীর বৈজ্ঞানিকরা বেঈমানি করলে কোরআনে আছে
পৃথিবী দাঁড়িয়ে আছে, তার চারিদিকে সবাই ঘুরছে। এরা বললে উল্টোটা লিখে দে, পৃথিবী ঘুরছে, সবাই দাঁড়িয়ে আছে। উল্টোটা লেখা আছে না নাই? কথা বলে বইতে কি লেখা আছে? বিসমিল্লাহ। আজকেই একটা সায়েন্সের ছেলে ফোন করেছিল, স্যার আপনি জলসাই বলেছেন যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে আর চন্দ্র সূর্য ঘুরছে, আমরা তো বইয়ে উল্টো পড়েছি, আমাকে বুঝান। আমি বললাম কোরআন জানো? বলে হুজুর জানি না। আমরা রাখ ফোনটা, আমি মূর্খর সাথে কথা বলি না, আগে কোরআনটা পড় ভালো করে, মানে কোরআন কেন একটা দিয়ে পড়ে আমাকে ফোন করবি, তাইলে বুঝতে পারবি, তোকে আয়াতগুলো বলে দেবো, পড়বি। শুনেলেন আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা নেমো খারামি করেছে, পৃথিবীর বৈজ্ঞানিকরা মিথ্যা প্রচার করেছে যাতে মুসলমান দিকে কনফিউজে ফেলা যায়। এদের ছেলে দিকে বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দাও, তা না হলে আমরা যখন পড়েছি স্কুলে 1 এর বইয়ে না 2 এর 3 এর বইয়েতে আছে, আদিম যুগের ঘটনা কোন বইয়ে আছে? 3 এর ইতিহাসে নাই? আদিম যুগের ঘটনা, গাছের ডাল অস্ত্র ছিল, বাঁদরের মতো দেখতে ছিল, পাথর ঘষে আগুন লাগাতো, কাঁচা মাংস খেত, তারা ন্যাংটো কাপড় পরতে জানতো না। আমি খালি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত বললাম? 14 কেজি গাঁজা খেয়ে। কেন? কোরআনে আছে, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি এই পৃথিবীতে সৃষ্টির সূচনা করেছি। কিভাবে? পৃথিবীর মানুষকে বলে দাও। সমস্ত ফেরেশতা দিকে আল্লাহ ডাকলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি একটা প্ল্যান এস্টিমেট নিয়েছি, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহর প্রচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক মৌলবিদিকে আর আল্লাহকে কিভাবে দায়ী করে জানেন? একজন আমাকে বলছে, হুজুর আচ্ছা আপনারা বলেন হিদায়েতের মালিক সবাই বলুন কে? এটা বলছেন, সে কি বলছে শুনেন। হিদায়েতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি তো এখন নামাজ পড়বো না, আল্লাহ হিদায়েত দিলে পড়বো। এর থেকে বড় বেঈমান কেউ আছে? আমি বুঝিয়ে দিই, যারা এরকম নিয়ত করেন, এরকম ভাবেন যে হিদায়েত দিলে নামাজ পড়বো, হিদায়েত দিলে আমি ভালো কাজ করব, তারা শুনেলেন কোরআনে আছে, যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের পরিবর্তন না চায় আমি তাকে পরিবর্তন দিই না। আপনাকে চাইতে হবে পরিবর্তনটা, যে আমি ভালো হব, তবে তো আল্লাহ আপনাকে ভালো করবে। আপনি যদি মদ খান আর বলেন মদ তো আমি চালাচ্ছি, হিদায়েতের মালিক আল্লাহ, এখন চালিয়ে যা, আল্লাহ হিদায়েত দিলে মদ ছেড়ে দেবো, সে মাল জীবনে ছাড়বে না। কি বুঝলেন? আমার গ্রামে একটা মাতাল আছে, কি বুঝলেন, এমনি মনে হবে অলি লোক, কথা বলে না। চাচা কেমন আছো গো? ভালো মুখে। চাচা কোথা চললে গো? মুঠি কথা বলবেন। আর যদি এক গ্লাস পড়ে যায় আমাকে বলে, ভাইপো ইনশাআল্লাহ আমি কাল থেকে মসজিদ ঢুকে যাচ্ছি। আমি বললাম, চাচা আমি ছোট থেকে এই কথাটাই শুনলুম গো বাপ, এখনো তুমি মসজিদ ঢুকলে না। আমি ছোট থেকে শুনছি, চাচার বয়স 70 হয়ে গেল, এখনো মাল খাচ্ছে, এখনো মসজিদ ঢুকলো না। ছোট থেকে মদ খেয়ে নিলে জোরে ইনশাআল্লাহ বলে। আপনি কেউ কি দাওয়াত দেন? ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছ জঙ্গিপুর বাজারে, নামাজটা 5 ওয়াক্তের পড়বে, কি বলো জানেন? ইনশাআল্লাহ পড়বো, তার মানে ভাই পড়বো না, এটার মানে। আর যদি কেউ নম্র ভাবে বলে জি ইনশাআল্লাহ চেষ্টা করব পড়বো, এই লোকটা পড়ার চান্স আছে। আর যে মাল চিল্লিয়ে লোককে শুনিয়ে বলবে ইনশাআল্লাহ কাল থেকে ছাড়ছি না হুজুর, ও মাল জীবনে পড়বে না। ওটা হচ্ছে লোক দেখানি ইনশাআল্লাহ, এটা নয়। নম্র বিনয়ী ভাবে হিদায়েত বলে দিই। আমাদের চোখের সামনে খাবার আসে না, নাই কথা বলে। আমাকে মসজিদে টিফিন দিয়েছে, বিভিন্ন রকম ফল মাখর ছিল, আমার শরীর ওটা চাইলো না। আমি বললাম শরীর আমার খারাপ, আমার জন্য ক্রিম কেক আর বিস্কুট নিয়ে এসো। 1 প্যাকেট এনেছে, এত বড় বেচারা। আমি 2 পিস খেলাম, তারপরে আমার শরীর বলল আর খাস না। এটা আমার মিজাজের উপরে। তো আমার দিমাগ যদি বলে, আমার নফস যদি ভালো মন্দর বিচার করতে পারে, আপনারা বাজারে যায়, আপনাদের এখানে এমন কোন লোক আছে বাজারে গিয়ে বলে কানা বেগুনগুলো আমাকে দে?
আছে লোক আছে না। তুমি কানা বেগুন কিনবে না, পচা টমাটোর কিনবে না, পচা ধনে পাতা কিনবে না, পচা শাকটা কিনবে না, পচা কুমড়ো লিবে না, পচা আলু লিবে না। আলু আল্লাহ কি করে পচা মালগুলো লিবে কিয়ামতের দিনে? কথাটা বুঝতে পারেননি? কেন লিবেন না? আল্লাহ ব্রেন দিয়েছে, তুমি যে ব্রেনের দ্বারা বলছো এই আলুটা পচা, তোমার ওই ব্রেন বলে দেবে মদ খাওয়াটা ভালো কিনা, ওই ব্রেন বলে দেবে জিনা করাটা কি, ওই ব্রেন বলে দেবে গাঁজা খাওয়াটা কি, ওই ব্রেন বলে দিবে চুরি করাটা কি, ওই ব্রেন বলে দিবে লোকের মাল মেরে লিওয়াটা কি, ওই ব্রেন বলে দিবে সুদ খাওয়াটা কি। তোমার ব্রেন বলে দিবে। সুদ লোকে প্রকাশ্যে খায় না, লুকিয়ে। কথা বলেন। লুকিয়ে যখন খায় তাহলে নিশ্চয়ই পাপ আছে, ঠিক কি না? কথা বলেন। খারাপ বলেই লুকিয়ে খায়। মদ লোক প্রকাশ্যে খায় না, লুকিয়ে লুকিয়ে খায়। ছেঁচড়ারা প্রকাশ্যে খায়, ছেঁচড়রা লুকিয়ে খায়। আবার আমাদের দেশে কি বুঝলেন, গরিব মানুষরা যদি মদ খায় তাদেরকে বলে বাংলা মদ খেয়েছে শালা মাতাল, আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি, বিস্কি। কি বুঝলেন? বিস্কি মানে ওটা মদ নয়। কি বলুন তো? এই মৌলবীরা বুঝতে পারবে না বিস্কি মানে কি, আর মনে করবে তাহলে শালা কোনো খাবারের জিনিস আছে। কিন্তু হুজুর তো জানে না। আমাকে এয়ারপোর্টে একবার যাচ্ছিলাম মুম্বাই, খুব প্যাস লেগেছে, তো আমি দেখলাম অনেকগুলো বোতল রাখা আছে, কাঁচের, ঠান্ডা ফান্ডা, রঙিন ফঙিন। আমি তো আর জানি না এখানে শালা মদ পাওয়া যায়। ভেতরে ঢুকে বলছি ওয়াটার প্লিজ। बोले सर बिस्की है 60 है। हम तोबा हमला सर हमारे सर में टोपी है यार, हम पी लेंगे। बोले नहीं आपने तो, हमने मैंने वाटर मांगा यार, पानी मांगा, आपने तो ड्रिंक का क्वालिटी बता रहे। तो मौलवीरा আমরা জানি না বিস্কি মানে কি, ওই জন্য বড় লোকরা বলে আমরা বিস্কি খেয়েছি। হুজুর মৌলবী পাশে থাকলে বুঝতে পারবে না বিস্কি, ওরা বড় লোক তো স্ট্যান্ডার্ড কোনো জিনিস হবে হয়তো, কি বুঝলেন? কিন্তু যদি মৌলবী সাহেব বলে আমাকে একদিন খাইয়েন তো, তখন ওরা মনে মনে ভাবে শালা একদম চলবে না, মৌলবী কোনো বিস্কি খাওয়ানো যায়। ওই জন্য তো বড় লোকরা জিনা করলে রিলেশনশিপ হয়, আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায়। বড় কষ্টের বিষয়। আমাদের দেশে যারা কোটিপতি তারা যখন কেউ কি ধর্ষণ করে বলে এটা রিলেশনশিপ, আর গরিব মানুষ তার দলিল দিচ্ছি। বাংলাদেশের একটা নায়ক আছে, তার নাম হচ্ছে সাকিব খান। তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয়, ঠিক কি না? আর একটা জায়েজ বউকে নিয়ে, নিজের বিবিকে, বিয়ে করা বিবিকে নিয়ে